মাইক্রোসফট অফিস ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমরা শিখব একটি টেবিলকে কিভাবে ইনসার্ট করতে হয়, টেবিলকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, টেবিলের রো কলাম কিভাবে অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, টেবিলের ডিজাইন কিভাবে চেঞ্জ করতে হয়, টেবিল লেআউট কিভাবে চেঞ্জ করতে হয়, প্রিভিয়াস টেবিল টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয় এবং আম, আপনার এই টেবিলের রো এবং কলামকে কিভাবে মার্জ করতে হয় সমস্ত টেবিলের খুঁটিনাটি বিষয়গুলো আমরা এই পর্বে শিখব। তাহলে আমাদেরকে প্রথম কি করতে হবে, একটি একটি এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট শিট নিতে হবে। শিট নিলাম, দেন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন টেবিল নামক একটি অপশন রয়েছে, টেবিলে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে একটি টেবিলে কতগুলো রো এবং কলাম নিতে চাই আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো। দিলেই আমাদের টেবিলটি আমাদের এই ওয়ার্কশিটে চলে আসবে। দেন আমরা আরেকটি অপশন আছে, এটা কিন্তু একটি টেবিল নিয়ে আরেকটি অপশন যথেষ্ট না। এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর টেবিল, দেখেন এখানে ইনসার্ট টেবিল নামে আরেকটি অপশন আছে। এখানে ক্লিক করে আমি এখানে দিলাম যে নাম্বার অফ কলাম দিলাম আপনার সাপোজ 10, নাম্বার অফ রো 5। তাহলে 5টি রো এবং 10টি কলাম নিয়ে একটি টেবিল তৈরি হয়ে যাবে। এখানে যেটা দেয়া আছে ফিক্সড কলাম উইথ, এই কলামগুলো উইথটা কি হবে, অটো অটো থাকবে। যদি আমি অটো ফিট টু কন্টেন্টের সাথে অটোমেটিক ফিট হবে সেটা দিতে পারি, অথবা যদি থাকে অটো ফিট টু উইন্ডোর সাথে ফিট হবে সেটাও দিতে পারি। আমি কি করব, ফিক্সড কলাম উইথ অটো এটি দিয়ে ইনসার্ট করলাম। ওকে, টেবিলের রো কাকে বলে এবং কলাম কাকে বলে এটা তো আমাদের জানতে হবে, তাই না? এই যে এই টেবিলের এই যে এইটি একটি রো, এটি একটি রো, এটি একটি রো, 1 2 3 4 5, এই টেবিলে আমার 5টি রো রয়েছে। ওকে, এবং কলাম কাকে বলে, এই যে এটি একটি কলাম, এটি একটি কলাম, এটি একটি কলাম। এরকম ভাবে এই টেবিলে তাহলে আমি কি বলতে পারি, 1 2 3 4 5, অর্থাৎ 5টি কলাম রয়েছে, 5টি রো রয়েছে। এই টেবিলে যদি আমি দেখি 1 2 3 4 5, 5টি রো রয়েছে। কলাম কয়টি রয়েছে, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার এই টেবিলটি হচ্ছে 5 to 5। আবার এই টেবিলটি 10 কলাম। তাহলে আমার এই টেবিলে 5টি কলাম 5টি রো আছে, এই টেবিলে 10টি কলাম এবং 5টি রো আছে। রো কলাম কাকে বলে আমরা এই জিনিসটা জানলাম, এবং টেবিল কিভাবে ইনসার্ট করে তার দুইটি ওয়ে আমরা দেখেছি। আমরা আরেকটি উপায় দেখব, একটি টেবিলকে ড্র করব। আমরা ড্র টেবিল নামক যে অপশনটি আছে ওটাতে ক্লিক করলাম। দেন আমি যদি এরকম মাউস লেফট বাটনে চাপ দিয়ে ধরে টান দিই তাহলে আমার এরকম একটি টেবিল জেনারেট হবে। দেন আমি এখান থেকে এই যে দেখেন আমার পেন্সিল দিয়ে আমি যদি টান দিই একটি রো জেনারেট হয়ে গেল। যদি আমি এই পাশ দিয়ে টান দিই একটি কলাম জেনারেট হয়ে গেল। আমি আরেকটি দিই, আমি যত খুশি ততগুলো দিতে পারবো। ওকে, এবং আমি চাচ্ছি যে এই টেবিলের কোনো একটা রোকে আমি মুছে দিতে চাচ্ছি, বা কলামকে আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে শুধু এইটাই পর্যন্ত থাকবে, এটাকে আমি মুছে দেবো। দেখেন এই যে ইরেজ টুল আছে, এখানে ক্লিক করে এর উপরে ক্লিক করলে এটা মুছে যাবে। ওকে, যদি আমি চাই যে এই জায়গার মধ্যে থেকে এটাকে মুছে দেবো, ক্লিক করলে এটা মুছে যাবে। আমি যেখানে ক্লিক করব
যেটার উপরে একদম উপরে ক্লিক করতে হবে, দেন এটা মুছে যাবে। তাহলে একটি টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় সেটার আমরা 3টি উপায় দেখলাম। এখানে আরেকটি উপায় আছে যে একটি টেবিলকে কিভাবে ইনসার্ট করতে হয়। এই যে দেখেন কুইক টেবিল নামক একটি অপশন আছে, এটা দিয়ে মূলত প্রিভিয়াস ডিজাইন করা কিছু টেবিল আছে, এই টেবিলগুলোকে আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, ক্লিক করলে এটা চলে আসবে। দেখেন এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নাম, দেন নিউ স্টুডেন্ট বা যে নাম্বারগুলো আছে এগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। এখন আমরা শিখবো একটি টেবিলের, যদি আমি শীটটিতে যাই আমরা কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় সমস্ত জিনিসগুলো দেখলাম, এবং কাস্টম লেআউট যেটা আমরা ড্র করলাম সেটা দেখলাম। এখন আমরা টেবিলকে একটু ফরম্যাটিংটা শিখবো। টেবিলের ফরম্যাটিং এ যদি যাই, টেবিলে আমি এই যে টেবিলটি নিয়েছি এই টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন ডিজাইন নামক একটি অপশন আছে, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের টেবিলের ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিতে পারেন। এখানে এই যে নিচে যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে সবগুলো ডিজাইন দেখতে পাবেন। ওকে, এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিয়ে আপনি আপনার পছন্দ মতো টেবিলটি ডিজাইন করতে পারেন। আপনি চাচ্ছেন যে না টেবিলের উপরের যে পার্টটি আছে এটাতে একটি আপনি কালারটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ কাস্টমাইজ করবেন, এখানে এই কালার আছে এটাকে রাখবেন না। দেন দেখেন এই যে শেডিং যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো ধরনের কালার আপনি নিতে পারেন। ওকে, দেন আপনি যদি চান টেবিলের বর্ডার গুলো এরকম আছে, আপনি এরকম চাচ্ছেন না, দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের বর্ডারের অপশন আছে, আপনি চাচ্ছেন যে টেবিলে এরকম টাইপের বর্ডার দিবেন, এটাকে সিলেক্ট করলেন। দেন আপনার এই যে বর্ডারের যে অপশনটি আছে এখানে আসতে হবে, বর্ডার্স থেকে অল বর্ডার্স দিলে এই টেবিলটার যতগুলো বর্ডার আছে সবগুলো বর্ডার এরকম হয়ে যাবে। এটাকে অত সুন্দর লাগছে না, আমরা বর্ডারের স্টাইলটা একটু চেঞ্জ করে নেই, আমি চাই ডাবল বর্ডার দিব। দেন এখানে আসবো, আসার পরে অল বর্ডার, তাহলে আমাদের টেবিলটাতে ওরকম টাইপের আমরা যেটা দিয়ে দিলাম, যেই ধরনের আমরা বর্ডারটা দিয়ে দিলাম সেটা চলে আসবে। দেন আপনি যদি চান এখানে দিলেন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, দেন এখানে নেম, একটা ট্যাব দিলে কিন্তু নেক্সট ঘরে চলে যায়। গত পর্বে আমরা ট্যাবিং বিষয়টা দেখার কথা ছিল, আমরা দেখি নাই। ট্যাব দিলে একটি রো কলাম থেকে আরেকটি কলামে চলে যাবে, বা আমরা যদি ট্যাবিং এর ব্যবহারটা এখানে দেখি, আমরা এখান থেকে দিস, দেন আমি যদি ট্যাব স্পেস দেই একটা চলে যাবে। ওকে, আমি যদি ট্যাব দেই অনেকগুলো ঘর একসাথে চলে যাবে। দেখেন আমি এখান থেকে যেটা করলাম স্পেস দিলাম, একটা ঘর চলে গেল। আমরা যদি ট্যাব দিই অনেকগুলো চলে যায়, আবার ট্যাব দিলে ওকে। সেম একই ভাবে আমরা এই যে ট্যাবিং জিনিসটা এইখানে ভালো ব্যবহার করতে পারবো, যেরকম স্টুডেন্ট আইডি, নেম, দেন আমরা দিতে পারি আরো এনি রোল। আবার আমরা কি করব, আমরা এক এক করে এরকম ভাবে যাব, সেটাও যেতে পারি অ্যারো সাইন দিয়ে, অথবা আমরা ক্লিক করে যেতে পারি এই কার্সরটাকে এই ঘর যে জায়গাটায় আমাদের প্রয়োজন সেখানে নিতে পারি। আমরা কি করব, এখানে আসি লেখা শেষ, আমরা ট্যাব দিব, দেন নেক্সট স্টেপে চলে যাব। স্টুডেন্ট আইডি, নেম, রোল, গ্রুপ, দেন আমরা দিতে পারি সিজিপিএ। ওকে, আমরা এটাকে ক্যাপিটালাইজ করে দিই। কিভাবে ক্যাপিটালাইজ করে করতে হয় আমরা অলরেডি জানি, সেটা এখান থেকে আপার কেস কিভাবে করতে হয়। আপার কেস এবং ক্যাপিটালাইজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাপোজ আমরা দিই হচ্ছে মাই নেম ইজ, অথবা আমি এটা দিলাম, তাহলে আমার এটিকে একটি প্যারাগ্রাফ, কারণ প্রথম
যে ওয়ার্ডটি আছে এটির ফার্স্ট লেটার ক্যাপিটাল বড় হাতের, পরেরগুলো সব ছোট হাতের। আমি যদি দিই সবগুলো ছোট হাতের, তাহলে কি হবে, এটাকে লোয়ার কেস বলে। যদি আমরা দিই সবগুলো আপার কেস, তাহলে সবগুলো ক্যাপিটাল আপার কেস হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের ক্যারেক্টার হয়ে যাবে। যদি আমরা দিই ক্যাপিটালাইজ, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের, দেখেন এখানে দেয়া আছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড যে আছে সেই ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটি আমাদের আপার কেস হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের অক্ষর হয়ে যাবে। আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়ে নিলাম। তাহলে আমরা কি শিখলাম, একটি টেবিলের কিভাবে প্রিভিয়াস লেআউট চেঞ্জ করা যায়, টেবিলের বর্ডার কিভাবে চেঞ্জ করা যায়, টেবিলের টেবিলের প্রিভিয়াস যে ডিজাইন আছে, টেবিল ডিজাইন আছে, সেইখান থেকে আমরা কিভাবে ওই ডিজাইনগুলোকে নিতে পারি, এবং শেডিং, বর্ডার, কালার এগুলো আমরা ইউজ কিভাবে করতে পারি এটা দেখলাম। দেন আমরা কি করব, অ্যালাইনমেন্ট এবং টেক্সট ডিরেকশন। অ্যালাইনমেন্টটা আমরা দেখেন এই যে সমস্ত টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টারে আছে, আমরা চাইলে এটাকে লেফটে আছে, আমরা সেন্টারে দিতে পারি। ইজি, আমরা অলরেডি এটা জানি কিভাবে লেফট অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে রাইট অ্যালাইনমেন্ট করতে হয়, তাই না? আমরা কিন্তু অলরেডি এটা জানি। এখন সাপোজ আমরা চাচ্ছি এরকম যে এই টেবিলের স্টুডেন্ট আইডি যেটি আছে এটি এরকম থাকবে। আমরা চাচ্ছি যে আমরা এই টেবিলের যে রো আছে এটাকে মার্জ করব, তাই না? সাপোজ এটা কখন প্রয়োজন হয়, এটা প্রয়োজন হয় তখন যখন হচ্ছে আমরা টেবিলটা যদি এরকম নেই, সাপোজ এরকম নিলাম, নেওয়ার পর এইখানে দিলাম প্রোডাক্ট নেম PRIC প্রাইস, ওকে। তাহলে এইখানে আমার কি হবে, টোটাল প্রোডাক্ট নেম PRO ডিউস, সাপোজ এইখানে দিলাম মোবাইল, মোবাইল এখানে আসলো 10,000 টাকা, ওকে। এখানে দিলাম আমি ল্যাপটপ 35,000 টাকা। তাহলে এই দুইটাকে তো যোগ করতে হবে, তাই না? আমরা দুই ভাবে যোগ করব, কি এই দুটাকে আমি এই জায়গাতেও দেখাইতে পারি, এখানে যদি আরো থাকতো, অথবা আমরা এই যে নিচে নিচে আমরা আরেকটা রো অ্যাড করব। দেখেন রো অ্যাড করার জন্য কিন্তু আমাদের দুই ভাবে আমরা করতে পারি। এই যে দেখেন, যখন আমি আসলাম এখানে একটা প্লাস আইকন এসেছে, এখানে ক্লিক করলে একটি রো অ্যাড হয়ে যাবে। অথবা আমরা যে রাইট সাইড অর্থাৎ বাইরে ক্লিক করব এই টেবিলটার ঠিক এই জায়গাটাতে, দেন একটা এন্টার প্রেস করব। এখানে আমরা দিয়ে দেব কি টোটাল, TOTL, টোটাল। টোটাল দিলাম, দেওয়ার পরে আমরা এখানে 45,000 দিতে পারি, এরকম। এখন এই টেবিল এটি যে আছে এটাকে আমরা ডিলিট করে দেব। টেবিলটা সিলেক্ট করলাম, রোটি, দেন সরি কলামটি সিলেক্ট করলাম, ডিলিট কলাম, কলামটি আমরা ডিলিট করে দিলাম। এটা কিন্তু ইজিলি হয়ে গেল, আমাকে কোনো কিছু করতে হলো না, কিরকম কোনো মার্জ করার কোনো প্রয়োজন পড়লো না। কিন্তু যদি এরকম হয়, এরকম হয় রহিম, না এখানে দেই হচ্ছে নেম, নেম, দেন এখানে মান্থ নেম, দেন এখানে জানুয়ারি, দেন এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপিবি ডট এরকম থাকলো। তাহলে এখানে দিলাম আলিস রহিম
করিম ঋতু, দেন এখানে আমরা কি করব, টোটাল টাকা, টোটাল টোটাল এইখানে হবে, এইখানে হবে, এইখানে হবে, আবার এইটারও টোটাল হবে। এটাও করতে পারি। জানুয়ারি মাসে দিয়েছে 10 টাকা, মাস এই মাসে দিয়েছে আবার 10 টাকা, তো দিয়েছে 12 টাকা, 12 টাকা, 12 টাকা। এরকম ভাবে তো দিতে পারি আমরা, তাই না? কারণ টোটাল, এই যে টোটাল যে আছে 10, 20, 32, 32 টাকা, এখানে কত, 36 টাকা, এখানে কত, 30 টাকা। ওকে, আমরা এই যে এইটাকে আমরা দেখেন আলাদা করার জন্য আমাদের এটা কি দরকার, এটাকে একটু অন্য কালার করে দেওয়া উচিত, তাই না? তাহলে না জিনিসটা সুন্দর দেখাবে। দিয়ে দিলাম। তাহলে এই নামের এই ঘরটাকে, এটাকে যদি আলাদা করে দিই, এখন টেবিলটি কেমন হলো বলেন? সুন্দর হয়েছে না? গুড। এখন এইখানে আমরা আরেকটি অপশন দেখতে চাচ্ছি, এখানে কোনো কিছু নাই। নোট, এখানে আমরা একটা নোট লিখবো সবার জন্য সেম নোট। তখন আমাকে কি করতে হবে, দিস ইজ নোট সাপোজ, বা এখানে আমরা কোনো মেসেজ লিখতে চাচ্ছি, ওটা আমরা লিখে দেবো। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে লিখে দিতে হবে, তাই না? সেটা যদি না করি, আমরা একটা মেসেজ লিখবো, সবার জন্য বোঝাবে যে এই মেসেজটি সবার জন্য সমান। তাহলে কি করব, এই যে দেখেন আমরা সিলেক্ট করে নিলাম যে কয়টি রোকে আমরা একসাথে করতে চাই, সেটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা আসবো কোথায়, লেআউটে। লেআউটে আসার পরে এখানে আমরা বের করব মার্জ সেল, ঠিক আছে? মার্জ সেল, ক্লিক। দেখেন আমাদের এই সম্পূর্ণটা কিন্তু একটি সেলে রূপান্তরিত হয়েছে। কারণ আমরা যেটা করতে পারি, এখান থেকে এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি। এখানে আরো আছে যে আমরা নিচে এটাকে আহ, একদম মাঝ বরাবর কিভাবে দেখবো সেটাও করতে পারি। সেটা কিভাবে, এটাকে আমরা সিলেক্টও করতে পারি, অথবা এইটাকে আমরা সিলেক্ট করে নিই। দেন এই যে দেখেন রাইট সাইডে এই টেবিলের আবার অ্যালাইনমেন্টের একটি বিষয় আছে, টেবিলের যে কলাম গুলো আছে সেগুলা। এখানে এখন কিন্তু এটাকে একটি কলাম হয়ে গিয়েছে, একটি রো হয়ে গিয়েছে, 1, 2, 3, তিনটি রো মিলে একটি রো হয়ে গিয়েছে। এটা যদি মাঝখানেরটাকে ক্লিক করে এটি সেন্টারে চলে এসেছে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগছে। ওকে, দেন আমার এটার কিন্তু আর, এটা যদি আমি এই পর্যন্ত দিয়ে দেই যে এটাও একটা টাইটেলের মধ্যে থাকলো, এটা আমি বাদ দিয়েছিলাম আগে, আবার নতুন করে দিতে চাই। দেন সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে ডিজাইনে যাব, এই যে ওকে। দেন আমি যদি চাই যে এখানে আমার এটাও থাকবে না, এটাকেও আমি একটা রোর মধ্যে নিয়ে আসবো, দেন এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার লেআউটে গেলাম, লেআউটে গিয়ে এটাকে মার্জ করে দিব। তো এরকম আমাদের কিন্তু টেবিলের প্রয়োজন পড়ে, তাই না? অনেক সময় টেবিলের রো কলামকে ডিলিট করে দিতে হয়। আবার এটাকে যদি আপনি যদি এরকম করতেন যে আপনি চান যে এইটাকে জাস্ট আমরা আগে যে ইরেজ করেছিলাম, এটাকে ইরেজ করে দিব, দেখেন এটা কিন্তু শুধু ইরেজ হবে। অর্থাৎ টেবিলের জায়গাটা ঠিকই থাকবে, কিন্তু টেবিলে শুধু আপনার এই বর্ডারটি দেখা যাবে না। ওকে, আপনি হয়তো ভাবছেন যে আমি শুধু ইরেজ করে দিলাম, হয়তো এরকম না বিষয়টি। মার্জ এবং ইরেজ এক না। এখন আপনি যদি চান
হ্যাঁ, আপনি টেবিলের কোনো একটা কে স্প্লিট করে দিবেন। দেখেন এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যদি স্প্লিট করেন, ডিজাইন লেআউটে যান, স্প্লিট টেবিল, অর্থাৎ টেবিলটি ভাগ হয়ে গেল। কোথা থেকে ভাগ হয়ে গেল? আপনি যেখান থেকে সিলেক্ট করেছেন সেখান থেকেই ভাগ হয়ে গেল। সিলেক্ট করেছেন না, আপনি এখানে তো সিলেক্ট করেছেন। দেন এই যে উপরের যে অংশ নেম এবং রহিমের মাঝখানে, এর মাঝখানে কি হবে? আলাদা হয়ে যাবে, স্প্লিট। আপনি যদি চান যে আপনি শুধু আপনার স্প্লিট সেল, অর্থাৎ সেলটি স্প্লিট হয়ে হবে, কোনটি করতে চান আপনি সেটি স্প্লিট করতে পারবেন। এই যে দেখেন, ওকে। আপনি যদি চান যে আপনি পুরো টেবিলটি স্প্লিট করতে পারবেন, এই যে দেন এখানে আপনি আবার আপনার প্রয়োজন অনুযায়ী এখানে যা কিছু লিখে দিতে পারবেন। দেন আপনার আসে অ্যাডিং রো, ডিলিটিং রো। আমরা এটা অলরেডি দেখেছি কিভাবে রো এবং অ্যাড করতে হয় এবং ডিলিট করতে হয়। দেন মার্জিংটা আমরা দেখলাম, স্প্লিটটা দেখলাম। ডিলিটিং রোটা আমরা দেখিনি মনে হচ্ছে। আমরা কি করব, আপনার কোনো একটি রো কিভাবে অ্যাড করতে হয় সেটা তো দেখলাম। এখানে ক্লিক করলে আপনি রো অ্যাড করতে পারবেন। আর ডিলিট করতে চাইলে এটাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিবেন। এই যে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট, ওকে। পরে আমরা শিখব কিভাবে মিডিয়াকে ইনসার্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।